গরিব হইলে ধনী হবেন সন্দেহ আছে নাকি দরিদ্রতার ভয়ে যুবক ভাইরা বিয়ে করবেন না আল্লাহু আকবার মহারণা আদায় করতে হবে কি আদায় করতে হবে স্ত্রী বুঝেননি মহারণা তবে এটা শরীয়ত সম্মত হওয়া দরকার কথা ঠিক কিনা আমাদের প্রচলিত যারা মনে করে আমার অমুক বন্ধু ব্যবহার করেছে 5 লাখ 4 লাখ 3 লাখ দিয়ে আমি তো এতটুকু পারবো কিনা এই সন্দেহ নিয়ে অনেক যুবক ভাইরা ভুগতে থাকে আমাদের সামাজিক কালচারে এই প্রথাটা আছে না নাই আছে আরো জোরে বলেন আছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহকে নবীর তরিকায় বিবাহ সহজ না কঠিন সহজ কথা বুঝেন না বিবাহটা সহজ না কঠিন আরো জোরে বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহকে সহজ করে দিয়েছেন রাসূলও বলেছেন ইন্না আযামান নিকাহ আইসারুহুন্না মাউনাতান যে বিবাহেতে খরচ কম আল্লাহর নবী বলেছেন ওই বিবাহটা বরকতময় কথা ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম হাদিস শরীফে ইরশাদ করেছেন স্ত্রীর হুকুকাতের মধ্যে স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করবে মহারানা কমপক্ষে 10 দিরহাম লা মাহারা লি আকাল্লি আশরাতা দারাহিম 10 দিরহাম অনুমানিক আমাদের সামাজিক টাকা পয়সার যে লেনদেন হয় মার্কেটিং হয় ব্যাংকিং হয় বাংলাদেশের অনুপাতে কমপক্ষে 5000 টাকা একজন স্ত্রীকে দিলে কমপক্ষে ন্যূনতম তার মহারানা আদায় হয় আর মহরে ফাতিমি আরো কম না বেশি বেশি আরো জোরে বলেন বেশি এটা সবার ক্ষেত্রে নয় সামর্থ্য অনুযায়ী তবে মহরে ফাতিমি কি ছিল কিভাবে ফাতেমার বিয়াটা হয়েছে একটা বিয়ার গাইলাই আমরা অসুবিধা হবো কারণ বিয়ার একটু ইস্যু আংশিক না বলিয়া যদি বলি তাহলে তো পুরোপুরো একটা আমরা দিক নির্দেশনা পাবো না কথা ঠিক না বেটি আরো জোরে বলেন কেউ বিয়াটা গাইবো শোনাইবো আপনাদেরকে আমার বন্ধুরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে আল্লাহর রাসূল জোরে বলেন না আরো জোরে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি ফাতেমা আমার শরীরের অংশ এর মানে কলিজার টুকরা সকল জান্নাতি মহিলাদের সরদারিনী কথা ঠিক না বেঠিক আরে যুবক ভাইরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের বিবাহের প্রস্তাব কি বলেন আমার মতো চেরাগালি কেরামতি আলী হবে না উন্নত ফ্যামিলি থেকে আসবে বুঝেন না উন্নত ফ্যামিলি থেকে আসবে কি আসবে না কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রস্তাব যখন আসা শুরু হয়ে গেল কার প্রস্তাব গ্রহণ করেন না নাকচ করে দেন এমনিভাবে শুরু হয়ে গেল তদানীন্তন সময়ের উন্নত সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে অনেক ছেলেরা সিনিয়র সাহাবীরা পর্যন্ত প্রস্তাব দিয়েছেন বিশ্বনবীর দামাত যদি হতে পারি জামাতা যদি হতে পারি ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ আমি বিশ্বের মধ্যে অলরাউন্ডার চ্যাম্পিয়ন হয়ে যাব কথা ঠিক না বেঠে বন্ধুরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিন্তু মাল দেখেন না সৌন্দর্য দেখেন না দুনিয়ার ধাবর শক্তিরা যাই বাদশা সব কিছু দেখেন না কে হবে বিশ্বনবীর দামান আল্লাহু আকবার মেয়ের দামান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দামান বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে প্রস্তাব আছে বিশ্বনবী প্রস্তাবগুলো নাকচ করে দেন ইত্তবসরে হায়দরে আলী জুলফিকার যাকে বিশ্বনবী লকব দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না একটা শের শোনাইব অসুবিধা হল না তো আপনাদের দুনিয়ায় সদাকত से तेरे नाम रहेगा दुनियाए सदाकत से तेरे नाम रहेगा सिद्दीक अकबर से इस्लाम रहेगा दुनियाए अदालत से तेरा नाम रहेगा फारूक आजम से इस्लाम रहेगा फारूक आजम से इस्लाम रहेगा दुनियाए सखावत से तेरा नाम रहेगा दुनियाए सखावत से तेरा नाम रहेगा उस्मानी जिन्नौराइन से इस्लाम रहेगा
उस्मान ज़ुन्नूरैन से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत से तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत से तेरा नाम रहेगा, हैदर अली से इस्लाम रहेगा, दुनियाए बहादुर से इस्लाम रहेगा, जुल्फिकार अली से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। अली বিশ্ব নবীর দামান হওয়ার জন্য, জামাতা হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবী মনে মনে এরকম একজন পরহেজগার, আল্লাহু আকবার, হায়দর, জুলফিকার, যার অস্ত্রের লকব দিয়েছেন আল্লাহর নবী আসাদুল্লাহিল গালিব, খুদায়ার বিজয়ী সিংহ যাকে লকব দিয়েছেন, আলীকে পাইয়া বিশ্ব নবীর মেয়ের জন্য সাথে সাথে প্রস্তাবিত সেই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মঞ্জুর, বিশ্ব নবীর পক্ষ থেকে মঞ্জুর। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের দামান হিসাবে প্রস্তাব গ্রহণ। জুড়ে বলেন মারহাবা। এখন বিয়াহ যে হইতো মহারণা দরকার আছেনি? আছে। আরো জোরে বিবাহের রুকুনের জন্য উলামায়ে কেরাম আছেন, ফুকাহা শাস্ত্রবিদ বলেছেন শাহিদানে দুইজন সাক্ষী, এরপর হইল মহারণা, কথা ঠিক না বেঠিক, আর একটা হলো ইজাব কবুল। আমাদের সমাজে আছে না ইজাব আর কবুল, এই যে নিয়ে আসতে হয় মেয়েদের কাছ থেকে, আর সামাজিকভাবে মসজিদে অথবা কোনো আনুষ্ঠানিকভাবে যিনি দামান হবেন, জামাতা হবেন, দামানের কাছে বলা হয় আপনি কবুল নিয়ে অমুক সাবের মেয়ে অমুক এই সেই মহারানা নির্দিষ্ট করিয়া শরীয় সম্মতভাবে আপনি জাউজিয়াতে কবুল। কথা ঠিক কিনা? এগুলো আপনারা তো নতুন শুনছেন কিনা? আল্লাহু আকবার। আপনারা মনে মনে ভাববেন হুজুরে পুরাণ হতে আবার বিষয় এটা একটু না বললে তো পারতেছি না। মুআজ্জাজ হাজিরিন, এই অবস্থায় এখন মহারণার দরকার আছে না নাই? আলী তোমার কাছে কি আছে? কিছু নাই। আছে কি? যুদ্ধের একটা ডাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুদ্ধের ডাল আছে, আর কি আছে? একটা চাদর আছে। আল্লাহর নবীর আরেকজনের দামান উম্মে কুলসুমের, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। রুকিয়া আরো দামান, তিনি হলেন উসমান জিন্নুরাইন, কথা ঠিক কিনা? ওনাকে এখনো কিন্তু অনুষ্ঠানের দাওয়াত দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী যাও, তোমার যুদ্ধের ঢাল আর ওই চাদরটা মক্কাতুল মুকাররমার উন্নত মার্কেটে বিক্রি করো, যা টাকা পয়সা পাইবা আমার কাছে নিয়ে আসো। যদি পূর্ণ হয় না রে আলী, তাহলে দেখা যাবে কি করে সেটা অসম্পূর্ণটা সম্পন্ন করা যায়। হযরত আলী চাদর যুদ্ধের ডাল নিয়ে রওনা হয়ে গেলেন, ঘোষণা করলেন আমার এই চাদর আর যুদ্ধের ডালটা বিক্রি করব। এই অবস্থায় বিশ্বনবীর বড় জামাতা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মার্কেটে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী চারার মধ্যে আনন্দের ঢেউ তোমার খেলতেছে, ব্যাপার কি? হযরত আলী বলেন আপনি কি খবর পান নাই? সুবহানাল্লাহ বলুন না। তো কি খবর? আমি তো বিশ্বনন্দিত সেই ফাতেমাতুজ জাহরার জামাই হতে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের সমাজে বড় দামানরে যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে না নাই? আরো জোরে বলেন। উসমান রাগ করেন নাই। আলী চমৎকার সংবাদ, শুভ সংবাদ, কোনো অসুবিধা নাই। আলী তোমার জন্য আমার সার্বিক সহযোগিতার প্রয়োজন, মনটা উদার করে দেব। তোমার বিবাহের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সেই মহরণার মধ্যে তোমাকে সহযোগিতা করব, অসুবিধা নাই। আলী রে, এই যুদ্ধের ডাল আর এই চাদরটা যত দাম তুমি চাও আমি উসমান সেটা ক্রয় করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বর্ণনা পাওয়া যায় মারে ফাতিমে ছিল 150 তোলার রূপা, আরো বেশিও আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিতে যাচ্ছেন। উসমান বলেন আলী রে, আমার বাইরা কিনা? আরো জোরে বলেন।
বিবাহের অনুষ্ঠানে আরো কিছু দরকার, মিষ্টি বিতরণের দরকার আছে না নাই? হালুয়ার দরকার আছে না নাই? এগুলো তো তোমার নাই, সামর্থ্য নাই। সমস্যা নাই, মক্কার বারকাত থেকে তোমার পক্ষ থেকে আমি তোমার বিবাহের আগের অনুষ্ঠানে মিষ্টির ব্যবস্থা করার দায়িত্ব গ্রহণ করলাম। চলো চলো বিশ্বনবী রাহমাতে আলামের দরবারে চলে যাই। মহারানা ফাতিমে মহরে ফাতিমি নির্ধারণ হয়ে গেল। 150 তোলা রূপা এর সমপরিমাণ আমার বন্ধুরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পুরানা দামান আর নতুন দামানকে পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী বসে যাও, খুতবা শুরু হয়ে গেল। খুতবা পেশ করলেন, লম্বা চূড়া খুতবা হইল। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের বিশেষ এই আয়াতটা নবীজি তেলাওয়াত করলেন, হাদিস পাঠ করলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আগদের মাধ্যমে বিবাহ সম্পন্ন করিয়া খেজুর খুরমা বিতরণ করিয়া এবার আলীর কাছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মেয়েকে তুলে দিতে চান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলী এত ভালো দামান, যার জীবনের চরিত্রের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের দুশ্চরিত্রের কোনো ধরনের আলামত নাই। ওই আলীর কাছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরাকে তুলে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, আলী রে, ও আমার ছোট্ট মেয়ের দামাতা আলী, ইচ্ছা করলে আলী রে মক্কা মদিনার শ্রেষ্ঠতম শিল্পপতির ছেলের কাছে আমি ফাতেমাতুজ জাহরাকে বিবাহ দিতে পারতাম। কথা ঠিক না বেঠিক? আলী তোমার মতো দামানের অপেক্ষা করেছিলাম, ইন্তজার করতেছিলাম, আল্লাহ পাক মঞ্জুর করেছেন। আলী আমার এই মেয়েটা আমার খুবই আদরের কলিজার টুকরা। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও আলী আমার মেয়ের সাথে তুমি ভালো ব্যবহার করবি। এবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে যাইয়া বলতেছেন, মারে ও মা, আর আমার বাড়িতে থাকার তোমার সুযোগ নাই, তবে তোমার স্বামী যখন নিয়ে আসবে আমিও কোনো প্রয়োজনে তখন তোমাকে দাওয়াত করবো, আসতে আসবে। ও মা, এই মুহূর্তে তোমাকে চলে যেতে হবে তোমার স্বামীর সংসারে, তোমার শ্বশুর আলোয়। জুড়ে বলেন মারহাবা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা খাদিজাতুল কুবরা তখন নাই, আপন ভাইও কেউ উপযুক্ত নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাকে উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী খুতুবাত নামক কিতাবে উল্লেখ করেছেন। টপ টপ করে ঝার ঝার করে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষুর পানিগুলো ফেলেন। আমাদের সমাজেও আমাদের মা বোনরা সেই অবলা সরলা কুমারী একটি মেয়ের যদি বিবাহ হয়ে যায়, ও বন্ধুরা, বাবার বাড়ি থেকে নতুন নবযাত্রা শুরু হয় দাম্পত্য জীবনের। শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যাওয়া যখন শুরু হয় মনে একটু কষ্ট লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? নিজের কানে শুনেছি। আরে বন্ধুরা, ওরে যুবক ভাইরা, বিষয়টা আঁচ করবেন। আজকে যারা যৌতুক প্রথা বাধ্য করেন শ্বশুরকে, আপনি ভালো করে বুঝেন। সেন্টারে লাখ লাখ টাকার জন্য খরচ করার জন্য শ্বশুরকে বাধ্য করেন। আপনি এত বড় নিয়ামত পেয়েছেন, একজন লোকের কলিজার টুকরা একটা মেয়ে, সারা জীবন বড় তাকে বরণ পোষণ করিয়া উপযুক্ত একটা কন্যা বানালো। ওই মেয়েটাকে তার বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় করে দেয়, আর আপনি গাড়ি চাইলেন, বাড়ি চাইলেন, টাকা চাইলেন, যৌতুক চাইলেন। আপনার মতো একটা হাইওয়ানের মতো ব্যবহারকারী তার আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরে বন্ধুরা, আর যুবক ভাইরা, মনে কষ্ট নেবেন না, কথাগুলো মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমা ঝাড় ঝাড় করে আওয়াজ ছাড়া কান্দেন, বাবা গো, আপনার
এত মায়ার ছায়া, রহমতের ছায়া, রহমতে আলমের কাছে আমি ছিলাম, ছোট্ট থেকে বড় হয়েছি। ও বাবা, আমার তো মা নাই দুনিয়াতে। বাবা গো, আজ যদি বিদায় বেলা এই করুণ অবস্থায় আমার মা খাদিজাতুল কুবরা থাকতেন, আমাকে আদর করতেন, মা করতেন, ঘর থেকে চিরদিনের জন্য বিদায় বেলা আমাকে সান্ত্বনা দিতেন। ও বাবা, আপনি দিনের দাওয়াতে বিভিন্ন জায়গায় চলে যাবেন, যুদ্ধের কমান্ডার হন, বিভিন্ন জায়গায় যান, সময়ের ব্যস্ততা আছে। বাবা গো, আমার কোনো উপযুক্ত বড় ভাই নাই, কে আমার খোঁজ খবর নিবে? আমার বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বলেন, আরে ফাতেমা, মনে কষ্ট নিবি না। আয় ফাতেমা, তোর কান্দায় আমি সহ্য করতে পারি না। ফাতেমা রে, তোর কান্দায় আল্লাহর আরশ পর্যন্ত সহ্য করবে না। তোর বলেন সুবহানাল্লাহ। আয় ফাতেমা, জেনে রাখিস, আয় ফাতেমা, আমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো, তোর রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতে আমি বিশ্ব নবী কার্পণ্য বোধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কথা শেষ করে দিতে চাই। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় প্রয়োজন ছাড়া হযরত আলী বিবাহ করেন নাই। জীবনের শেষ প্রান্তে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের একটা বেদনা উনার কাছে পেশ করেন। ও গো স্বামী, আজকে যারা স্ত্রীর হক আদায় করে না, ভালো ব্যবহার স্ত্রীর সাথে করে না, আল্লাহর নির্দেশ ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। এই যুবকরা যারা স্বামী হয়েছেন, আল্লাহর নির্দেশ ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ প্রান্তে অন্তিম শয্যায় অসুস্থ, স্বামীকে ওসিয়ত করেন, স্বামী গো, মনে হয় আর দুনিয়ার জীবনের এই সুন্দর আকাশ মিলন মেলা দেখতে পাবো না। ও স্বামী, জীবনে যদি কোনো দুঃখ বেদনা দিয়ে তাকে আমাকে মাফ করে দিও। ও স্বামী, আপনার মতো স্বামী পাইয়া আমি ফাতেমার জীবন ধন্য, পরকালেও জান্নাতি নবীজির সাহাবীর মতো এরকম শুভ সংবাদ আসারাই মুবাশশারার সঙ্গিনী হইয়া আমি খুব খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা ওসিয়ত করতে চাই, ও বোনেরা, ভালো করে স্মরণ রাখবেন, আমরা কত কিছু স্বামীর কাছ থেকে আদায় করি, হক আদায় করি, কত বিলাসিতা করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, আমাকে এত মহব্বত করেন, এত আদর করেন, আমার জীবদ্দশায় আপনার প্রয়োজনে বিবাহ করেন নাই। ও স্বামী, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার জানাজাটা এমন অবস্থায় করবেন যেন পর পুরুষ কেন আমার দেহটা দেখতে পারে নাই। এই জন্য দেহের আয়তন মোটা লম্বা দীর্ঘ প্রস্থ কোনো কিছু রাউন্ড যাতে বুঝতে পারি না। যদি বিকালবেলায় ইন্তেকাল করি, যথাসম্ভব রাত্রিবেলার অন্ধকারে আমার জানাজার ব্যবস্থা আপনি করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে একজন সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে বলতেছে, ওগো নবীজি, আমি বিবাহ করব, স্ত্রীর হক কি রয়েছে? স্ত্রীর হক আদায় করার কি আছে? হুজুর কিছু নাই। কি আছে? হুজুর আমি কোরআন শিক্ষা জানি, কোরআনের প্রশিক্ষক। রাসূল বলেন ওনার জন্য কেবলমাত্র যে তুমি বিবাহ করিয়া তোমার স্ত্রীকে যদি তুমি কোরআন শিক্ষা দাও, এটা তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য প্রযোজ্য। আর আমাদের জন্য যার যতটুকু সামর্থ্য আছে মহারণা দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরও জোরে বলেন। আপনার যে স্ত্রী হবে, ওনার বাবার বাড়ি যেই পরিবেশে থাকছে, এই জন্য বিবাহের মধ্যে আরেকটা বিষয় আছে, স্ত্রী যেই পরিবেশের যেই বংশের আপনার সাথেও খাপ খাইবে কিনা এটাকে সমকক্ষতা কুফু বলে মিলাইয়া আত্মীয়তা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা মেয়ে সব সময় সে চলাফেরা করেছে মাইক্রো, কথাটা বুঝেন, কারে
আপনি সারা জীবন হাঁটিয়া অথবা রিস্কায় চলছেন, এখন এই মেয়েটা আপনার ঘরে আনলে খুব খাপ খাইব। আরো জোরে বলেন। একটা মেয়ে সারা জীবন তার বাবার বাড়িতে খাওয়া দাওয়া তো করছে, উন্নত মানের রোস্ট খাইছে, বিরিয়ানি খাইছে, মুরগের রান খাইছে, ফুলা উন্নত মানের খাইছে, আপনি নিরামিষা হুটকি সিরা খাইয়া কোনো রকম জীবন ধারণ করছেন। এখন এই মেয়েটার আইন না আপনার সমাজ, আপনার ফ্যামিলির সমাজের মধ্যে শান্তি হবে? আরো জোরে বলেন। স্ত্রীদের ক্ষেত্রে দুই একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ নবীর অনেক সাহাবিয়া মহিলা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের খিদমতে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামীর কি হক আমার উপরে রয়েছে? আপনারা জানেন স্বামীর সম্মান এত বেশি, এত বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেন, এ মহিলা জাতিরা, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। কষ্ট যদি দাও, ওই স্বামী তোমার উপরে নারাজ হলে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাম্পত্য জীবনে পদার্পণ করব, স্বামী গ্রহণ করব, তবে স্বামীর হকটা আমার উপরে কি রয়েছে? আল্লাহ নবী বলেন, মহিলা সাহাবিয়া শুনো, তোমার স্বামীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কুট পাছরা পুজ হইয়া শরীরটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে পুজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। তোমার হাতে হয়তো রুমাল নাই, তোমার স্বামীর গায়ের ওই পুজটা তুমি যদি জিহ্বা দ্বারা চাটিয়া চাটিয়া পরিষ্কার করো, এরপরও তোমার স্বামীর হক আদায় হবে না। আল্লাহ নবী সম্মানার্থে বলেছেন, আল্লাহকে শ্রদ্ধা করা, দ্বিতীয় অন্য কোন ব্যক্তিকে শ্রদ্ধার যদি হুকুম থাকতো, আল্লাহ হুকুম করতেন, নারী জাতি তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই জন্য স্বামীর হক আমার বোনরা যারা আদায় করবেন, মা জাতিরা আদায় করবেন, কিয়ামতের ময়দানে একটা ফজিলত করে শেষ করলে অসুবিধা হবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা যখন করবেন, আল্লাহু আকবার, এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার সাথে কম্পিটিশন হয়। আয়েশা বলেন, ফাতেমা গো, তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি? ফাতেমা বলেন, বলুন তো আপনার সম্মান কি কি আছে? ফাতেমা বলেন, না ও আয়েশা, তুমি তোমার সেই বয়ানটা শুরু করো তো, কিভাবে তোমার সম্মান বেশি? ফাতেমা বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান গো, আপনার চেয়ে তো সম্মান আছে, আমারও সম্মান কিন্তু কোনো ক্ষেত্রে কম নাই। মা গো, আমি হলাম বিশ্বনবী, বিশ্বনন্দিত ব্যক্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়ে। কথা ঠিক কিনা? আপনি হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। বলেন তো, আবু বকরের সম্মান বেশি না বিশ্বনবীর সম্মান বেশি? আরো জোরে বলেন। সময় কমার 2-3 মিনিট। আম্মা, আমার সন্তান আছে হাসান এবং হুসাইন। আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হাসান হুসাইনের মা আমি ফাতেমা। আপনার সন্তান নাই, বলুন তো বাগো, আপনার সম্মান বেশি না আমার সম্মান বেশি? আমার জীবনের সুবহানাল্লাহ। মা আয়েশা জবাব দেন না, ফাতেমা বলতে থাকো, আগো মা, পরকালে আল্লাহর নবী আমার বাবা বিশ্ব নবী বলেছেন, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারিনী। কথা ঠিক না বেঠিক? মাগো, বলেন তো, আমি যেহেতু জান্নাতের সর্দারিনী হব, আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? লম্বা চড়া কথা সংক্ষেপ করি নাই। এবার আল্লাহর নবীর রমণী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের স্ত্রী আয়েশা সিদ্দিকা, আল্লাহু আকবার, আফিফা, ফাতেমা অনেক কিছু বলেছো, শোনো শোনো, আমার সম্বন্ধে তহমত উঠেছিল। সূরা নূরের অনুমানিক 10টা আয়াত আকাশ থেকে নাজিল হয়েছে। আমার বাগদমনে, আমার সাফাই গাইয়া, আমি যে সচ্চরিত্র ছিলাম, আমি যে ওই গুনার কাছে যৌন কেলেঙ্কারিতে লিপ্ত ছিলাম না, আমার সব কিছু সাফাই গাইয়া আল্লাহ আসমান থেকে, কোরআন থেকে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল
বিকুমুল উসবাতুন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আয় ফাতিমা, বলো তো আসমান থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে আমার সপক্ষে সবাই গাইয়া, আমার তহমতকে খণ্ডন করা হয়েছে, আমি পাকদমন ছিলাম, চরিত্রবান ছিলাম। এবার বলো তো তোমার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? ফাতেমা কথা বলে না, আর লম্বা করব না। ফাতেমা, জান্নাতে যখন ফয়সালা হয়ে যাবে জান্নাতে যাওয়ার, আল্লাহ পাক এই জীবনে স্বামী এবং স্ত্রীর যেই জোড়া সঠিকভাবে উভয়ের সমন্বয়ে ঘর সংসার চালাইছে, ইসলাম সম্মত কোরআন সম্মত জীবন সম্পর্কিত জীবন তারা পরিচালনা করেছে, স্বামীর দুঃখে সুখে স্ত্রী, স্ত্রীর দুঃখে সুখে স্বামী, সুন্দর ব্যবহারের মাধ্যমে জীবনটাকে সাজাইয়া পরকালে জান্নাতের বালা খাওয়ায় দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার স্বামীর হাতের আঙ্গুল ধরিয়া ধরিয়া স্ত্রীদেরকে বলবেন, ও মহিলা, ও আম্বিয়ার মা, ওই টাচার, অমুক বদরুন্নাসা কামরুন্নাসা, তোমার স্বামীর হাত ধরে ধরে জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা গো, ও ফাতেমা, তুমি যাবে আলীর হাত ধরে। ফাতেমা কার হাত ধরে? বুঝেন না কথা? ফাতেমা কার হাত ধরে যাবে? হযরত আলীর হাত ধরে। আয়েশা বলেন, ফাতেমা গো, আমি যাব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, বলো তো আলীর হাত ধরে জান্নাতে গেলে সম্মান বেশি নাকি বিশ্ব নবী বিশ্বনন্দিত মহামানব শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত ধরে জান্নাতে গেলে সম্মান বেশি? ফোকা আপনারা? আল্লাহ পাক আমাদের সকলকে স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কর্তব্য বুঝিয়া জীবন সংসারটা সহজে যেন চালাইতে পারি। এটার মধ্যে একটা বক্রতা আছে, বেকামি আছে। রসুল বলেছেন, 1 মিনিটের কথাটা কয়ে শেষ করি, এটা বাঁকা হাড্ডি। এদেরকে সৃষ্টি করছেন কে থেকে? আল্লাহ। বাঁকা হাড্ডি থেকে। আর বাঁকা হাড্ডি সোজা করতে যায় রসুল বলেন ভাঙ্গে যাবো, মানে মারপিট করবেন না, বুঝছেন? বেশি কটূক্তি করবেন না, যতটুকু পারে। রসুল বলেছেন বাঁকা হাড্ডি তো এটা সোজা করলে কি হয়ে যাব? ভাঙ্গে যাওয়ার ব্যাখ্যা হলো মানে সম্পর্ক কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার বাঁকা অবস্থা রাখলো সারা জীবন উল্টা ঘুরাইব, কথা ঠিক কিনা? কিছু গসা মাজা ওয়াজ নসিহত করিয়া সহ্য করিয়া মাঝে মধ্যে হালকা কিছু ধমকাইয়া বুঝাইয়া সোজাইয়া এই জীবনের গুরুত্বপূর্ণ একটা দাম্পত্য জীবনের সময়টা অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দাম্পত্য জীবনে সুখময় জীবন দান করুক। আল্লাহ পাক বরকতওয়ালা জীবন, বরকতওয়ালা আওলাদ মাল দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু